হ্যালো বন্ধুরা, তোমার ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি করে না করে সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। তো সকালবেলায় উঠে দেখুন বাসন ধুতে লেগে পড়েছি। সকালবেলা বাসি বাসনগুলো বার করে দিচ্ছি। তো প্রত্যেক দিনকারের মতো একই কাজ। তো বাসি বাসনগুলো আগে ভিজিয়ে নিচ্ছি, মানে কালকে রাত্রির খাওয়া বাসন তো রেখে দিয়েছিলাম জমিয়ে, কিন্তু শুকনো শুকনো মতো হয়ে গেছে। একটু না ভিজিয়ে দিলে না মাজলে উঠতে চায় না। তো চলুন বাসনগুলো ভিজিয়ে দিয়ে আমি ঝাঁটটা দিয়ে নিই। সকালবেলা বাসি ঘরের তো ঝাঁট দিতে হয় জানেন। আর এই একজন দেখুন, ও তো এখানেই থাকে, আপনারা দেখেছেন এর আগের ভিডিওতেও। ও সকালবেলায় এসে পড়েছে, তো দুটো খাবে, ওর খিদে পেয়েছে, ওই জন্যই ও এসে শুয়ে আছে। তো আমি কাজ বাজ সারি, যখন চা খাবো ওকে একটু দেবো। তো চলুন ওকে তুলে দিলুম, দিয়ে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর আমার পাশে থাকুন। আর আমার যারা নতুন বন্ধু, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো চলুন ঝাঁটটা দিয়ে নিই। তাহলে দেখুন সকালবেলা ঝাঁট দিয়ে বাসন ধুয়ে, বাসনও ধোয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে চলে এসেছি ছাদে। মানে এত প্রচণ্ড গরম পড়েছে, আর আমাদের তো ওপরে ঘর নেই ছাদের ওপরে, তো নিচেতে থাকা যাচ্ছে না, গরমে মানে অস্থির হয়ে যাচ্ছি। পাখার হাওয়া তো যেন মনে হচ্ছে গায়ে লাগছেই না, গা হাত জ্বলে যাচ্ছে গরমে। তো ওই জন্য আপনার দাদা বললো যে তিরপলটা রয়েছে, চলো ছাদটা একটুখানি তিরপলটা দিয়ে ছেড়ে দিই, যদি ছাদটা রোদটা কম লাগে তাহলে হয়তো ঘরটা একটু ঠান্ডা হবে। তো ওই জন্য সকালবেলা দেখুন তিরপল দিয়ে চলে এসেছি, দুজনে ছাদটাকে মানে একটুখানি আড়াল করে দিচ্ছি রোদটা। তো এই দেখুন মানে প্রচণ্ড গরমে প্রচুর কষ্ট হচ্ছে, সেটা সবাইরই হচ্ছে হয়তো কম বেশি। মানে আমাদের তার উপায় নেই, নিচেতে থাকতেই হবে ছাদের ওপরে। মানে আর ঘর থাকলে হয়তো নিজের ঘরগুলো ঠান্ডা হতো, কিন্তু একতলার ঘর তো মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ঘরের ভেতরে যেন আগুনের গোলা। তো চলুন ছাদটা একটুখানি তিরপল দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে চা পর্যন্ত খায়নি, সকালবেলায় চলে গেছি ছাদে। মানে দুপুরের টাইমটা এত কষ্ট হয় মানে বাড়িতে কাটাতে, যে কি বলবো। তো চলুন বাসন ধুয়ে নিয়ে ছাদে ছেড়ে দিয়ে এসেছি, আপনাদের দাদা দোকান চলে গেছে, আর আমি দেখুন চা করে নিয়ে চলে এসেছি। আর এই যে একজন পুচকি এসছে চা খেতে, ওটা হচ্ছে ভাগ্নি। এর আগের ভিডিওতেও নিশ্চয়ই ওকে দেখেছেন, ও এখানে থাকে আর কি, মানে শ্বশুরের নাতনি ওটা। তো এখানে এসছে মিমি চা খাবো বলে, আমি চা করছি, মিমি মিমি করে এসেছে। তো ওকে একটু চা দিলুম, আর আমিও চা খেতে বসেছি। ওকে বলছি তোর মা কী করছে? বলছে মা রান্না করছে। তুই এসছিস কিছু বলে না, তুই পালিয়ে এসছিস, তোর মাকে বলে এসছিস? ও মাকে বলে আসে না, পালিয়ে এসছে। ওর মা রান্না করছে অন্য গোড়ায়, ও কখন পালিয়ে এসছে। ওর মা আবার হয়তো খুঁজবে, এখানে আসে জানে, তবুও খুঁজবে। তো চলুন চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে যখন চলে এসেছি, মানে ঘরেতে না হালকা হালকা ঝুল হয়ে গেছে। ঝুল বলতে কি, সেই ফাঁদ, মাকড়সার ফাঁদ, সবাই তো জানেন। মানে এত মাকড়সার উৎপাদ নয়, দুদিন ছাড়াই ঝাড়ছি আর ওই মাকড়সার ফাঁদ করে ফেলছে। তো একটু একটু ওই ঝাঁট দিতে দিতে একটু একটু ঝাঁটাটা বুলিয়ে দিই। তো তাহলে বেশিটা হয় না আর কি, একটু আধটু ঝাঁটা বুলিয়ে দিলে রোজ মানে একদিন দুদিন ছাড়া তাহলে বেশি ঝুলটা হয়ে থাকে না। তো চলুন ঝাঁট দিতে দিতে দেখলাম 2-4টে ফাঁদ হয়েছে উপরে কোণগুলোতে, তো একটুখানি ঝাঁটাটা বুলিয়ে নিলুম। গরমে তো কাজ করতে ইচ্ছাই করছে না, মানে বাড়তি কাজ যে করবো কিছু ইচ্ছাই যাচ্ছে না। খালি যেগুলো না করলে নয়, রান্না বান্না, খাওয়া দাওয়া, কাচাকুচি, সেইগুলো করতেই হয় প্রত্যেক দিনকারের। মানে গরম হোক যাই হোক, কষ্ট হোক, ওগুলো করতেই হবে, ওইটুকুই শুধু করছি। আর বাকি কাজ কিছু করাই হচ্ছে না, মানে পড়েই আছে বাড়তি কাজ সব। তো চলুন আবার দেখুন এই যে ঘরে একটু চুলটা ঝেড়ে নিয়ে ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় মিলতে। আর আজকে একটু একটু হাওয়া দিচ্ছে আকাশে, কিন্তু হাওয়া দিলে কী হবে, প্রচণ্ড রোদ আর গরম। তো চলুন কাপড় চোপড়গুলো মিলে দিয়ে দেখুন চলে এসেছি রান্নাঘরে যুদ্ধ করতে। মানে এই গরমে রান্না করা নয়, রান্না করতে গেলে যুদ্ধর সমান। তো চলুন রান্না করতেই হবে, পেট তো আর কথা শুনবে না, পেটকে দিতেই হবে খেতে। তো চলুন রান্না করে নিই জাহাই করে। মানে গরমে পাখা চালিয়েছি, কিন্তু পাখা চালালে কি বলুন তো, টেবিল ফ্যানটা চালালেই যে গ্যাসে রান্না করা যায় না, গ্যাসে হাওয়া লাগলে গ্যাস ভালো জ্বলতে চায় না।
তো একটু আড়াল করে দিয়ে পাখাটা একটুখানি চালিয়েছি, একটু একটু গায়ে হাওয়া লাগছে, তবু যেন মানে একটু স্বস্তি বোধ হচ্ছে, নাহলে গরমে যেন অস্থির কাণ্ড। তো চলুন মাছগুলো ভেজে নিই। আজকে এখানে মাছ বিক্রি করতে এসেছিলো, আমাদের এখানে গ্রামের ভেতরেই মাছ বিক্রি করতে আসে মাঝে মাঝে, তো ওখান থেকেই বাটা মাছ কিনেছি। তো এই মাছগুলো ঝাল করব, আর এই যে শাক ভাজা করব, আর একটু ডাল করব। আর একটু পোস্ত করবো আজকে, মানে বরবটি কিনে নিয়ে এসেছিলো কালকে আপনাদের দাদা, সেই বরবটিগুলোই পোস্ত করবো আলু দিয়ে, আর এই মাছের ঝাল, আর এই শাক ভাজা, এই আর কি তরকারি। রোজকার ব্যাপার বুঝতেই পারছেন, রোজের খাওয়া খাওয়া কী, আর রোজেরই খাবো আর কি রান্না করবো, তারপর তার উপর আবার এই গরম। তো চলুন রান্না বান্না করে নিই। আজকের ব্লগটা বেশি বড় করব না, মানে গরমে না মানে কি বলবো, আর আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে পারছি না, তবুও করতে হবে। তো চলুন, এই যে আমার শাক ভাজাও হয়ে গেছে, তো শাক ভাজা হয়ে গেলেই রান্নাটা মোটামুটি হয়েই যাবে। তো চলুন, এরপর চান আছে, মানে গরমের জন্য চানটা সকালবেলা আমি কোনো দিনই করি না, রান্না করে তবে করি। তো চান করে নিয়ে চলে এসেছি ভাত বাড়তে। আবার দাদা দোকান থেকে চলে এসেছে, আর ও একটু খিদে সহ্য করতে পারে না, দোকান থেকে এসেই যা এক করে চানটা শুধু সেরেছে, ভাত দাও করে অস্থির হয়ে যাচ্ছে। তো চলুন আমি ভাতটা দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই, আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আমার পাশে থাকুন, এইটুকুই আপনাদের কাছে, আর কিছু বলার নেই। বারে বারে আমি একই কথা বলি, তো আপনারা আমার পাশে থাকুন। আপনাদের একটু সাপোর্ট আমার প্রচুর প্রয়োজন, মানে আমাকে অনেক দূর এগিয়ে গিয়ে সাহায্য করবে। তো আপনাদের কাছে এইটুকুই